হযরত আদম বলেছিলেন, আল্লাহ আমার অর্থ নেই, আমি দেনমোহর দেব দিকরে। আল্লাহ তাকে শিখিয়েছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। বিয়েটা হয়ে গেল, জিবরাইল নিজে কাজী হয়ে বিয়ে পড়িয়েছেন। বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কয়েকটা মাসলা এখান থেকে আসবে, খুব ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত হযরতে আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলেন না কেন? জান্নাত হযরতে আদমের বাড়ি আর আমাদের, আরো জোরে বলেন আমাদের। কি পেলেন এখান থেকে? বিয়ে করার পরে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা, আপনি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, আর আপনার স্ত্রীকে। তার মানে বউ বিয়ে করার পরে ওটা নিয়ে আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ কত মানুষ আরো ঘর জামাই থাকে। আপনার লজ্জা নেই? আপনার বিয়ে করে বউ বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, আর আপনি নিজে সহ থেকে যাচ্ছেন ঘর জামাই। না, এই সিস্টেম পাল্টান, এটা ছোট লোকি কারবার। বউ নিয়ে বাবার বাড়ি যাবে, যেই শেষ নেই। আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে তিনটা। অকুলা, যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিন্তু আংতা অকুলা দিতে পারতেন, একবারেই দ্বিবচন দিয়েছেন যে নিজের বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবা, এরপরে বউকে খাওয়াবা না। একবারে কোলা, দ্বিবচন কেন দিলেন? আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ আল্লাহ যে অধিকার মেয়েদের দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই অধিকার দিতে পারবে না। আল্লাহ পাক কি সমতা দিয়েছেন দেখেছেন? কোলা, আদম নিজে খাবে, তারপরে বউ খাবে, হবে না। যেই পরিমাণ যেই মানের খাবার নিজে খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এমনকি কোন মানুষ যদি ভালোবাসা মহব্বতের নজরে নিজের স্ত্রীকে খাবার খাওয়ায়, প্রতিটা লোকমা সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। মানুষ খাবার খাওয়ায় নিজের বউ বাদ দিয়ে অন্যের বউকে। ও বলছে ঠিক, তার মানে ও কি করে? কুমিল্লাবাসী, আজ বাংলাদেশে যদি আয়াতটা রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, আল্লাহর কসম, মেয়েরা যে আন্দোলনগুলো করার জন্য বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজ বেপরদা হয়ে চালাচ্ছে যে আমাদের অধিকার দেওয়া লাগবে, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ পাক আপনাদের অধিকার আমাদের চাইতে আরো 3 গুণ বেশি দিয়েছেন। কি কথা বললেন আদমকে? যাওয়া কোলা, নিজে যা খাবে, নিজে যা পড়বে, ওই পরিমাণে ওই মানের খাবার হওয়া লাগবে। আপনি নিজে খাচ্ছেন বিরিয়ানি, বউকে খাওয়াবেন খিচুড়ি, হবে না। ওই মানের খাবার তাকে দেওয়া লাগবে, নাই তো আপনি কিয়ামতে জালেম হয়ে উঠবেন। এই জন্য তো 2টা 3টা 4টা যাদের বউ, তারা যাতে ইনসাফ করতে না পারে, এই কারণেই তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ 2টা 3টা 4টা বিয়ের কথা বলেছেন ঠিক, কিন্তু শেষে এসে বলেছেন যদি ইনসাফ করতে না পারো, যদি ভয় হয়, আশঙ্কা হয়, তো এক বউ নিয়ে সন্তুষ্ট থাকো। দ্বিতীয় নম্বরে রাগাদান হাইসু শি'তুমা, বউ নিয়ে শুধু বাবার বাড়িতে, নিজের বাড়িতে নিয়ে আটক অবস্থায় রাখবা, ঘরের ভেতরে না। ওকে নিয়ে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। তার মানে বউ নিয়ে বেড়াতে যাওয়া মাঝে মাঝে, এটা আদম নবীর সুন্নাত। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। কোনদিন নিয়ে গিয়েছেন কোন জায়গায় বেড়াতে? স্ত্রীকে সাজগোজ করার জন্য কোন স্বামী যদি অর্থ ব্যয় করে, নবীজি বলেন ওটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। মিজান সাহেব যদি ওনার স্ত্রীর জন্য প্রতি মাসে 20,000 টাকা করেও সাজগোজ করার জন্য কসমেটিক কিনে দেয়, মনে করবেন 20,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম। কোন স্ত্রী তার নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করে, আয়নার সামনে বসে বসে যতক্ষণ সাজবে, নফল নামাজের সওয়াব হবে।
আজ এই পারিবারিক জীবনে এই ছোটখাটো বিষয়গুলো গুরুত্ব দেয় না মেয়েরা, এই কারণে অধিকাংশ স্বামী পরকীয়া প্রেম করে। এটা আরেকটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলেন। তার মানে পরকীয়া প্রেম এলাকায় চলছে। না সম্মানিত মা বোন, আমি দেখলাম হাজারো মেয়েরা আপনার এই ছোটখাটো একটু ব্যবহারের কারণে হাজারো স্বামী আজ অন্য জায়গায় লাইন করতে বাধ্য হচ্ছে। অথচ নেককার মহিলার যে গুণাগুণ, তার প্রথম নাম্বারে গুণ হবে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন আপনার দিকে তাকাবে, যেভাবেই হোক স্বামীকে আপনি আনন্দ দেবেন। সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, দরকার হয় কাতুকুতু দেবেন, কি অসুবিধা কি? তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেন বাইরে থেকে এসে তার ক্লান্ত শরীর অর্ধেক অন্তত ভালো হয়ে যায়। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে একটা আলাদা ঘর বানাবেন, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, কোলাহল মুক্ত। কেন? কারণ নবীজি বাইরে থেকে যখনই আসতেন, ঘরে প্রবেশ করার পর একটা শান্ত, স্বচ্ছ, নির্মল, একটা নিরাপদ জায়গা তার জন্য হযরতে খাদিজা ব্যবস্থা করে রেখেছিলেন। আল্লাহ এত খুশি হয়েছেন স্বামীর প্রতি আচরণে, খাদিজার জন্য আল্লাহ নিজে একটা ঘর আলাদা বানিয়ে রাখবে, যেখানে কোনো আওয়াজ থাকবে না। আর স্বামীর জন্য নিজের ঘরটাকে যদি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারেন, টেনশন মুক্ত, ওই ঘরটার জন্য জান্নাতে আপনার একটা ঘর আল্লাহ আলাদা বানিয়ে দেবেন। দুই নম্বরে কার নিজের ইজ্জত, তার সম্ভ্রম, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, এগুলো সে হেফাজত করে রাখবে। অধিকাংশ মেয়েদের ভেতরে গুণগুলো আজ নেই। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদগাও করে, হজও করে এসেছে, অথচ স্বামী বাইরে গেলে মনে হচ্ছে ও দিন পেয়েছে। এমন এমন মানুষকে মোবাইলে কথা বলে, অথচ মেয়েরা মোবাইলে কথা বলবে কোন ফোর্সে, কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত। এটা তাফসীরে খাজেনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তাফসীরে খাজের বাড়ি যে যদি দেখেন সূরা আহজাবের 32 নম্বর আয়াত, এখানে কয়েকটা তথ্য আছে। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, যদিও নবীর স্ত্রীরা উম্মতের জন্য মা, উম্মতের জন্য কি? মায়ের প্রতি কেউ যত খারাপ ছেলে হোক, খারাপ ধারণা করে, বলেন বলেন, অথচ আল্লাহ সেই মায়ের নাম দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলতে হয় পর্দার আড়াল থেকে, হেজাবের বাইরে থেকে, এখন আর পর্দার আড়ালে হেজাবের বাইরে না, এখন হচ্ছে মোবাইল, ফোন, ফ্যাক্স, এই কথা বলেন। এখন যদি আপনি মোবাইলে কারোর সাথে কথা বলতে চান, কথা বলবেন সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। অথচ আজ মোবাইলটা হয়ে গেছে মিথ্যা কথা বলার যন্ত্র। আছে কুমিল্লায়, বলছে আমি ঢাকায় আছি, নাকি এরকম নেই? আল্লাহ বলেন, মেয়েরা যদি কথাও বলো কারোর সাথে, কথা বলবা সত্য, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন গরম মেজাজে কথা বলবা, ওই পারে যে আছে ও যেন মনে করে আল্লাহ মেয়ে না, আজরাইল। কথা বলে না কেন? এখানে শুধু 14 জন পুরুষ মানুষের নাম আছে। এই 14 জন পুরুষ বাদ দিয়ে দুনিয়ার যে কেউ মহিলাদের সেটে যদি কল আসে, ওই 14 জনের ভেতরে আপনার আপন বাবা, ওই যে ধর্ম বাবা পাতিয়েছে, ওই বাবা বাদ দেন। আপন বাবা, আপন ছেলে, আপন ভাই, বোনের ছেলে, আপন বোনের ছেলে, আপন বোনের মেয়ে, না আপন বোনের ছেলে, আপন ভাইয়ের ছেলে, এরকম 14 জনের তালিকা আছে তাফসিরে সূরা নিসার 21 নম্বর আয়াত। এই 14 জন বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক সত্য, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন গরমে কথা বলবেন, মানুষের ভেতরে যদি শয়তান ধোঁকাও কিছু দেয়, ও যেন শয়তান আগে পালিয়ে যায়। আর যদি শাবনূরের কণ্ঠে দিয়ে
মোলায়েম গলায় কথা বলতে আরম্ভ করেন, একদিন 2 দিন 5 দিন 2-3 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে। আল্লাহ পাক বলেন, আদম সন্তান, তোমার এই স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার নিকটে যাবা না। এই গাছ আমরা অনেকেই মনে করি এটা গন্ধম গাছ। কি গাছ? না, শুধু গন্ধম গাছ হলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের দিতেন না। আল্লাহ বলেন ওই গাছটার নিকটে, মানে ওটা নিষিদ্ধ জায়গা আমি আল্লাহর জন্য। এরকম নিষিদ্ধ জায়গা এই পৃথিবীতে কোরআনে কারীম 500 জায়গার নাম দিয়েছে। এরকম 500টা আল্লাহর নিষিদ্ধ বর্ডার আছে, এগুলো যেন সীমা লঙ্ঘন করবা না। যদি করো জালেম হয়ে যাবা। হযরত আদম আলাইহিস সালাম যে জায়গায় গিয়েছিলেন, ওই জায়গায় যাওয়া তার জন্য নিষিদ্ধ ছিল। এই নিষেধ করেছিলেন কে? আরো জোরে বলেন। আপনার বউ নিয়ে ঘুরতে যাবেন, মেয়ে নিয়ে যাবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই? এক কথা বলেন। শিশু মেলা যাবেন না যেখানে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এরকম শিশু মেলা নেই দেশে? ওখানে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওইটা একটা গাছ। আদম নবীকে দিয়ে আল্লাহ এটা জানিয়েছেন, আমার বর্ডার দুনিয়াতে এরকম পুরা কোরআনে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন। সুতরাং বর্ডার যারা ক্রস করে, সীমা লঙ্ঘন যারা করে, তাদের জন্য যে দরজা, ওটার নাম জাহান্নাম। নাম কি? জাহান্নাম। আরো জোরে বলেন। জাহান্নাম। 2 নাম্বারটা বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন জাহান্নামে গেলে মা বা ওদের আশ্রয়স্থল হবে ওইটা, লাবিসিনা ফিহা হাকাবা। ওই মানুষগুলো চিরস্থায়ী ভাবে থাকবে ওখানে। আজ বাংলাদেশে অনেকে কি প্রচার করেছে আমি জানি না, অনেকে মনে করেন যে আমি জাহান্নামে যাব 2-5 দিন, 1 বছর, 5 বছর পরে বের হয়ে চলে আসবো। কি আর শাস্তি হবে, যা হয় হোক। বের হওয়ার সময় তো আবার হাউজে কাউসার থেকে গোসল করে আবার আগের হামজা হয়ে যাব। আপনি কি এটা দুনিয়ার জেলখানা পেয়েছেন নাকি? আমি 3 বছর আগে 64 কেজি হয়ে ঢুকেছিলাম। 3 বছর পরে আমার 10 কেজি ওজন কমে গেছে। তা তো ভালোই ছিলাম। আর জাহান্নামের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। কখনোই না, তোদেরকে আমি লাজা দিয়ে প্রবেশ করাবো। এটা আবার আরেকটা দরজার নাম। এই লাজা যাদেরকে দেব, সঙ্গে সঙ্গে প্রবেশ করলে চামড়া আগেই খসে যাবে। কি ভয়ঙ্কর জায়গা দেখেছেন? এই দরজা দিয়ে প্রবেশ করতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। জাহান্নামের লাজা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এই লাজায় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। এখানে শাস্তি হচ্ছে ঢুকলে আগে চামড়া খসে যায়। আমি তো 3 বছরে 10 কেজি কমে গেছে। আমি বের হওয়ার সময় 54 কেজি ছিলাম, প্রবেশ করার সময় 64 কেজি ছিলাম। 3 বছরে আমার খাওয়া দাওয়া দেওয়ার পরও 10 কেজি কমে গেছে। আর জাহান্নামে লাজায় দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আগে খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে ডাকবে কাদেরকে জানো? কারা এ দরজা দিয়ে প্রবেশ করবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। পৃথিবীর ময়দানে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, কিন্তু তারা উল্টো মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি। সত্যের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে। আমি তো মন মতো কথা বলছি না, সবই দলিল দিয়ে বলছি। এগুলো শোনার পরেও যারা আবার টান করে মুখ ফিরিয়ে চলে যায়, বাদ দে। এই কথা যারা বলে মানুষগুলো জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব, সূচের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেরকম অসম্ভব। আমাদের আচরণ চরিত্র যেন এরকম আবার না হয়ে যায়। না বলছে বলুক, ওরকম বলেই থাকে না। আমি আর কি মারার জন্য বলছি না। তাদউ, ডাক দেওয়া হবে তাদেরকে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় আর উল্টো দিকে চলে যায়।
আজ বাংলাদেশে এই অভ্যাসটা আমাদের অধিকাংশের হয়ে গেছে। না যে যত কোরআনের কথা এদেশে বলা হচ্ছে, এ দেশ তো জান্নাত হয়ে যাওয়ার কথা। বিশ্বের কয়েকটা দেশ আমি কিছুদিন আগেও তো ঘুরে আসলাম, এই যে সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, এত কড়াকড়ি সিঙ্গাপুরে কথা বলতে গেলে আমাদের দেশের মতো ওখানে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। আমি এক জায়গায় কথা বলেছিলাম, অনুমতি নেওয়া ছিল না, এজন্য যারা আয়োজন করেছিল ওরাও বিপদে পড়ে গিয়েছিল আমাদের দেশের মতো। ওই দেশে কোরআনের কথা এত ওপেনলি না, সব ঘরের ভেতরে, অডিটোরিয়ামের ভেতরে, মসজিদে, এরকম জায়গা বিশেষ আছে। আর আমাদের দেশে এত উন্মুক্ত থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি সত্যের দিকে আলেমরা হাত পা ধরতে বাকি আছে। এত দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনাদের বাঁচাতে চাই, জাতির লোকেরা দেখি না অ্যাবাউট টার্ন করে উল্টা দিকে চলে যাচ্ছে। আপনি কিন্তু জাহান্নামে লাসা এই দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। দ্বিতীয় নম্বর আচরণ দেখেন তো, জামা ফাওয়া, যারা দুনিয়ায় মাল সম্পদ খালি জমা করে আর শুধু সংরক্ষণের জন্য বিভিন্ন কায়দা কৌশল পথ অবলম্বন করে, এটাও বাংলাদেশে বেশি। দিনের পরে দিন শুধু সম্পদ জমা করতে আছে। আর কি করে এটা সংরক্ষণ করা যায়, কি করবেন আপনি এটা দিয়ে? এখান থেকে 200 বছর পরে যদি আপনি আবার ফিরে আসেন এই কুমিল্লায়, এই জমজম হোটেলেও যদি আপনি ঢুকতে চান, আল্লাহর কসম 200 বছর পর আসলে এই জমজমে আপনাকে ঢুকতে দেবে না। আপনার ছেলের 3 পুরুষের পরে তারা ঠিকই এটা বসবাস করবে। 3 পুরুষের 150 বছর পার হয়ে যাবে, 200 বছরের মাথায় আপনি আসবেন। আপনার ছবিও যদি টাঙানো থাকে, ওই 3 নাম্বার পুরুষ যেটা, সে বলবে না কে আপনি, কিসের মিজান? আপনি যদি থাকতে চান তাহলে মসজিদে গিয়ে থাকেন গা। এই কথা বলে না কারো। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে 1500 বছর আগে জানিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। ও আমার বান্দা বান্দিরা, অনেক ভালোবাসি তোমাদেরকে, এই ধোঁকায় পড়েছে নিজের আসল পুঁজি নষ্ট করে ফেলো না। সুতরাং আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি, এরপরও যদি ফেল করি, আমার মনে হয় আমাদেরকে 5 থেকে 3 নামিয়ে দেওয়া দরকার। আমরা 3 নামতে চাই না, আমরা 4 থেকে 5 থেকে 6 এ উঠতে চাই। যেন দুনিয়ার জীবনটা যেন অন্তত আমরা বুঝি এটা একটা ধোঁকার জায়গা। সে যেই বলেন, আপনার মা বাবা ও ধোঁকা, ছেলে মেয়েও ধোঁকা। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসে আমি পাইনি। এই জন্য ধোঁকায় পড়ে যেন আমার আসল পুঁজি আমি নষ্ট করে না ফেলি। যাই করব আমার আখেরাতের পুঁজি যেন ঠিক থাকে। কথা বলে না কেন? আজ হারাম উপায় করেছেন যারা, একটা হারামকে আল্লাহ স্থায়িত্ব দেয়নি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীতে যারা হারাম ইনকাম করবে, সুদ দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যারা উপায় করে, এগুলো আমি আল্লাহ ধ্বংস করি। এর বাস্তব প্রমাণ এই দরবেশ কত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আপনি দেখেন। 36,000 কোটি টাকা কোথায় এখন আর শুয়ে আছে? আমাদের মতো জেলখানায়, পার্টিতে শুয়ে আছে। বাস্তবতা এইটাই। কি হয়েছে এখন? যদি সে মারা যায়, বলেন তো, বাংলাদেশে 1 নাম্বার ধনের তালিকায় তার নাম ছিল, কি হলো এগুলো দিয়ে? পোড়াটাই আল্লাহ ধ্বংস করে ফেলেছে। আগস্টের 5 তারিখে দেখেছেন কত গাড়ি, 5 কোটি, 8 কোটি, 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। হারাম ইনকাম করলে আল্লাহ স্থায়িত্ব দেয় না, ওটা আল্লাহ ধ্বংস করে দেয়। কিন্তু বৈধ জিনিসের কোনো ক্ষয় নেই, যতটুকুই হোক আল্লাহ পাক নিজে বলেন আমি ওটা বৃদ্ধি করতে থাকি। প্রত্যেকটা জায়গায় যেন হারাম থেকে বেশি হালাল ইনকামের দিকে যতটুকু সম্পদ রেখে যান যেন জায়েজ থাকে। আপনি একেবারে পাহাড় পরিমাণ তৈরি করে গেলেন, যদি ওটা সংরক্ষণের লাইন রাস্তা সব ক্লিয়ার করেও রেখে যান, 200 বছর তালিকা দিয়েছিলাম, 200 বছরও লাগবে না,
100 বছর পরে আসলেও আপনাকে আপনার নিজের ঘরে আর উঠতে দেবে না। ঠিক। আল্লাহ এই জীবন সম্পর্কে ভালোভাবে অনুধাবন করার তৌফিক আমাদেরকে দাও, বলেন আমিন। আমিন।